পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ এমন এক জায়গা যার উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে পুরো পাকিস্তানের ক্রিকেট। বাবর রিজওয়ান থেকে শুরু করে বিভিন্ন বয়স ভিত্তিক ক্ষুদে ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিতে সবাই ছুটে যান এই এক জায়গাতেই। সেই একাডেমির ভেতর আছে ক্রিকেট মিউজিয়ামও। পাকিস্তানের লাহোর থেকে সহকর্মী শেখ আশিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যে জায়গাটা মূলত পাকিস্তান ক্রিকেটের আতুরঘর। খুদে ক্রিকেটার থেকে শুরু করে বয়স ভিত্তিক কিংবা একেবারে সিনিয়র লেভেল সবাই এখানে প্রশিক্ষণ নেন, বেড়ে ওঠেন এবং সকল সুযোগ সুবিধা ভোগ করে আসলে নিজেদেরকে পরিপূর্ণ ক্রিকেটার রূপে গড়ে তোলেন। পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট একাডেমির বাহ্যিক সৌন্দর্য দেখলেই কল্পনা করা যায় কতখানি নান্দনিক হতে পারে। জিম নেট কিংবা ডাইনিং কোন ধরনের সুবিধা নেই এখানে? আমাদের পরবর্তী গন্তব্য প্লেয়ার্স ব্লক, যে ভবনের প্রতিটা ইটের সাথেই মেখে আছে ইতিহাস। পাকিস্তানের এই একাডেমির আবহ যে কাউকেই বাধ্য করবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করতে, আর ক্রিকেট প্রেমীদের করে তুলবে নস্টালজিক। All time Roma. Taste it, love it. নান্দনিক একাডেমির যেদিকেই যাবেন বিস্ময় জন্ম নেবে। এখানে আসলে বারবার মনে হবে আগে কেন এলাম না ক্রিকেট রূপকথার এই স্বপ্নপুরীতে। পাকিস্তানের ক্রিকেট মিউজিয়াম একটা কক্ষে সংরক্ষিত আছে পাকিস্তান ক্রিকেটের সকল ইতিহাস। আজকে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। একটা কক্ষেই পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাস চিন্তা করা যায়। মঈন খানের গ্লাভস, ড্যানিস লিলির সোয়েটার কিংবা পাকিস্তান ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত ছোট বড় সব অর্জনই সংরক্ষণ করা হয়েছে লাহোরের ক্রিকেট মিউজিয়ামে। পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ ট্রফি 1992-তে, সেই ট্রফি আমার ঠিক পেছনে রয়েছে গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবির ক্রিকেট মিউজিয়ামে। একমাত্র ওয়ানডে বিশ্বকাপ ট্রফির পাশেই ঠাঁই পেয়েছে 2009 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে জেতা টি-20 বিশ্বকাপের শিরোপাটাও। পাকিস্তান ক্রিকেটের ইতিহাস কতটা সমৃদ্ধ এই একটা কক্ষে আসলে বোঝা যায়, কিন্তু খানিকটা আফসোসও হয়। বাংলাদেশের ক্রিকেট কাঠামো আর অর্জনের সাথে মেলাতে গেলেই হতাশার মহাসমুদ্রে পড়তে হয় একজন লাল সবুজের ক্রিকেট প্রেমীকে। শেখ আশিক, ডিবিসি নিউজ, লাহোর, পাকিস্তান।